আজ প্রথম আমি আমার বিয়ের পর এই প্রথম একটু নিজে একা একা বাজার করলাম। একা একা বলতে আজ মার সাথে গিয়েছিলাম বাজারে, একটু ইমার্জেন্সি দরকার ছিল তাই ফোন দিয়েছিল এবং আমাকে সকাল সকাল যেতে হয়েছে। ভাবলাম যে যাবই যখন তখন কিছু না কিছু একটা নিয়ে আসবো, তাই সে আমাকে 100 টাকা দিয়ে বললো যে তুমি তোমার পছন্দ মতো যা পাও তাই নিয়ে এসো। কিন্তু আগের বাজার ছিল তাই ভাবলাম ঠিক আছে 100 টাকাই নিয়ে যাই, যা পাই তাই নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, আমি এভাবে করে বেরিয়ে যাই। আজকে যেই জিনিসটা আমি করেছি প্রথম মার সাথেই গিয়েছিলাম যদিও বা বাজারে, তারপরে মাও বাজার করলো এবং আমিও সেই সাথে দুইটা জিনিস নিলাম। সেটা হচ্ছে একটা লাউ আর একটা মিষ্টি কুমড়া। লাউটা এতই কচি ছিল যে মা বলেছিল এটা আজকেই রান্না করতে হবে, না হলে পরবর্তীতে এটার অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যাবে না। তো আমিও যেই কথা সেই কাজ, এসেই বাসায় লাউটা যখন বের করি আমার শাশুড়ি দেখে তো খুবই খুশি হয়, কারণ লাউটা একদম কচি ছিল আর কচি হওয়াতে এটার স্বাদটা মানে একদম অন্য লেভেলের ছিল। যেহেতু এটা আমার কাছে মনে হয়েছে এটা যারা আশেপাশে গাছ লাগায় তাদের গাছের লাউ, একদম বোটাটাও একদম তাজা ছিল, জন্য দেখেই বলছিল যে লাউটা অনেক কচি এবং অনেক মজা হবে। আমিও সেই কথা চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে তাহলে লাউটা রান্না করা যাক। আম্মা যে ডাউল ভিজিয়ে রেখেছিল রান্না করার জন্য, আমি ডাউলটা উঠিয়ে রেখেছি এবং এই লাউটাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অবশেষে আমি রান্নায় নেমে পড়লাম। বাসায় এসে আবার রান্না বসিয়ে সেই সাথে আমি ঘরেরও কিছু কাজ করে নিয়েছি, যেটা বাদ ছিল, দৈনন্দিন কাজ, ঘর মোছা। তো সেই কাজগুলো করছি এবং মাঝখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এক হাতে দুই কাজ করাটা আসলে একটু টাফ, আর যেহেতু আমি এখন প্রথম, তা আমার জন্য জিনিসগুলা মানিয়ে নেওয়াটা বা করাটাও একটু সময়ের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ যে আমি একবারেই যে পারছি না বিষয়টা এরকম না, আমি পারছি, করতে পারি। কাজ পারবো না যে এরকমটা কখনোই না, কাজ পারি এবং করব এবং করছি। জাস্ট ব্যবধানটা একটু সময়ের, আমি একটু সময় নিয়ে করছি। আর মা চাচিরা এখন তারা একদমই অভিজ্ঞ সবকিছুতে, তো তাদের জন্য এই জিনিসগুলা আরো তাড়াতাড়ি আরো কম সময়ে করতে পারে। বাট আমার জন্য এই জিনিসটা একটু লেট হয়, কারণ হচ্ছে আমি নতুন সংসার লাইফে, তো এই জন্য আর কি মোটামুটি একটু টাইম লাগছে। টাইমটা নিয়েই আমি কাজ করছি। চাচ্ছিলাম যে সবকিছু নিজে করে নিজের হাতে গুছিয়ে নেওয়ার জন্য, সবকিছু বোঝার জন্য, কোন জিনিসটার সাথে মানাবে, কোন জিনিসটা কোনটা করলে ভালো লাগবে। তো এই সবকিছু বুঝিয়ে নিয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ সামনে আরো ভালোভাবে গুছিয়ে নিতে পারবো। তো সবকিছু সেরে এসে 12টার মধ্যে এসে আমি রান্নাও কমপ্লিট করেছি। 2টার আগেই রান্না শেষ হয়ে গিয়েছে। বাকি যে রান্নাঘরের কাজগুলো ছিল, দৈনন্দিন কাজ, মোছা টোছা, এগুলো করতে করতে মোটামুটি একটু লেট হয়, 2টার বেশি বেজে যায়। তারপরও 3টার মধ্যে আলহামদুলিল্লাহ খেয়ে ফেলতে পেরেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন আমার জন্য আজকের দিনে। তো অবশেষে আমাদের এই লাউটা, আমি এক ফোঁটা পানিও দেইনি এই লাউটাতে, লাউটা নিজস্ব পানিতেই লাউ হয়ে গেছে। এই হচ্ছে লাউয়ের ঝোল। এতটাই মজা হয়েছে যে সবাই বলছিল যে মনেই হয় না যে এটা নতুন কোনো মানুষের হাতের রান্না। এই ছিল আমার অতুলনীয় স্বাদের সেই লাউয়ের তরকারি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং দিন শেষে আমরা সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিয়ে ট্রাই করব সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ তরকারিটা দিয়ে তৃপ্তি নিয়ে খেয়েছি, এতটাই মজা হয়েছিল। আগে আমি এতটা লাউ পছন্দ করতাম না, এখন ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো আজকে তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল, আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ তরকারিটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ।